এই মাক্স টেক্সটাইলের কিন্তু শ্রমিক, এই মাক্স টেক্সটাইলে প্রায় 4000 প্লাস কিন্তু নারী পুরুষ শ্রমিক রয়েছেন। এই শ্রমিকরা কিন্তু দিনের পর দিন তারা এই যে ফ্যাক্টরিতে শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের ফ্যাক্টরিটাকে ডেভেলপ করার জন্য, দেশটাকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু আমাদেরকে যারা যারা ছিলেন যে তারা তাদের যে পরিশ্রম অনুযায়ী তাদের শ্রমের যে বেতনটি রয়েছে, তারা প্রতি মাসের বেতনটা কিন্তু তারা এক মাস পরে পাচ্ছেন, এবং কি এই লাস্ট 2টা মাস কিন্তু তারা বেতনও কিন্তু ঠিক মতো পাননি। এবং কি এর ভিতরে মালিক পক্ষ জানিয়েছেন যে ওনাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলা তাদেরকে অবহিত না করে কিন্তু তারা তাদেরকে ছাঁটাই শুরু করেছেন, এবং কি তারা তাদের যে বেতন এবং কি চাকরিতে ঢোকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করেছেন। এবং কি তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যে মহিলা শ্রমিকরা আছেন, একটু থেকে যদি কিছুটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে মহিলাদের গায়ে কিন্তু হাতে তুলেছেন ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ। এই বিষয়ে যদি আমরা একটু এখানে যারা আন্দোলনরত আছেন তাদের সাথে যদি কথা বলি, ভাই আপনাদের আজকের এই যে মহাসড়ক যে আপনারা দখল করেছেন বা মহাসড়ক অবরোধ করেছেন, এই বিষয়ে আমরা তো মহাসড়ক দখল করার কোনো ইচ্ছে ছিল না, একমাত্র মালিকে বলছে আজকে আসবে বলে 2 দিন সময় নিয়ে আমাদের বৃহস্পতিবারে আমরা কথা বলছিলাম, বলছে শনিবার আসবে, কিন্তু শনিবার হয়ে গেছে, এখন বাজে 6টা, কিন্তু এখনো মালিক পক্ষের কোনো লোককে আমরা দেখি নাই। আমরা এখনো মানে এদেরকে ফোন দেওয়ার পরেও বলতে আসতে পারবে না। আমি বুঝতেছি না কেন এরকম করতেছে মালিক পক্ষ। ওরে মন চাইতেছে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু বলতে পারতেছে না। মানে এরা সবকিছু প্ল্যানিং করছে, বন্ধ করে চলে যাবে, মানুষের শ্রমিকে দিয়ে টাকাগুলো মেরে খায়, মেরে দিবে। আমরা বৃহস্পতিবার আন্দোলন করছিলাম ফ্যাক্টরির সামনে, যখন ভাবতেছি আমাদের ফ্যাক্টরিতে মানে এরকম কিছু চলতেছে, একদিন ডিউ সবাই পালাই গেছে, এখন এরা না আসার কারণে আমরা আজকে অনেক ইয়ার মাধ্যমে রোডে উঠছি, না হলে আমাদের রোডের কোনো ইয়া ছিল না। দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে ওনাদের একটা বিষয় যে ওনারা গত বৃহস্পতিবারে কিন্তু ফ্যাক্টরি এরিয়ার মধ্যে কিন্তু ওনারা আন্দোলন করেছিলেন, এবং কি ওনারা এই যে আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে বিষয়টা জানিয়েছিলেন যে ওনারা আজকে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নিয়ে তারা কর্মস্থলে পৌঁছাবেন বলে এমনটা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত ওনাদেরকে ওনারা যেটা জানিয়েছিলেন যে শনিবার ওনার 3টার মধ্যে কিন্তু ওনাদের যে কার্যক্রম ঠিক থাকবে, এবং কি তারা কিন্তু বিষয়গুলো কমপ্লিট করেনি। এবং শনিবার যে আসার কথা ছিল ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ যে যারা ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে যদি আমরা আরেকটু যদি জানতে চাই, ভাই আপনাদের মূল বিষয়টা কি? আমরা দীর্ঘ 1 বছর ধরে আমরা এখানে চাকরি করতেছি। আমরা বেশিরভাগ থেকে আমাদের কখনো বেতন নেই, বেতন 20-30 তারিখে আমাদের বেতন দিচ্ছি, আমাদের উপরে হামলা করতেছে, এরা মহিলাকে দাপ তুলতেছে, বলতেছে কতজন সাইন দিচ্ছে না, এরা মেল বন্ধ করে ফেলবে, কতজন বেতন খেয়ে ফেলবে। কিন্তু সব বিশুদ্ধ হয়ে গেছে, আমাদের বেতন দিবার কথা এখনো বেতন খবর নেই। আমাদের এক একজনের আমাদেরকে নোট দিচ্ছে, আমাদের বেতন হয় 10,000 টাকা, আমাদের বেতন আপনার নোট দিয়ে 20,000 টাকা, এটা প্রমাণ। এটা আমরা যেভাবে দেখতেছি মালিক পক্ষ সবকিছু গুছাই ফেলছে, আমরা দেখতেছি সকল মেশিন বন্ধ মানে মালিক চলে যাবে, তারা লুক ছাঁটাই করে দিচ্ছে, লুক ছাঁটাই করে দেওয়া মানে তারা ব্যক্তি বন্ধ করে দিবে। আবার ওইখানে অনেক নির্যাতন চলে, 2 টাকার জিনিস আমাদের থেকে 50 টাকা নেই, 50 টাকার জিনিস 500 টাকা নেই, আমরা বেতন পাই 1,000 টাকা, তার ভিতরে প্রত্যেক মাসে আমাদের থেকে 2,000 থেকে 3,000 টাকা নোট দিয়ে কেটে নিয়ে যায়, মহিলাদের গায়ের উপর হাত তুলে আরো অনেক ধরনের নির্যাতন করে। এখানে আমরা চোখ বুঝে অনেক কিছু সহ্য করে এখানে চাকরি করতেছি। এখন যেহেতু আমরা আমাদের ন্যায্য মূল্যটা পাচ্ছি না, তখন আমরা বাধ্য হয়ে রুটে ওঠার জন্য বাধ্য হয়েছি। আমরা নিজের ইচ্ছাতে রুটে উঠি নাই। এই মহিলা থেকে আপনি কিছু শুনেন। দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এখানে ওনাদের যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যা যদি সমাধানের ক্ষেত্রে ওনারা বারবার চেষ্টা করেছিলেন, এবং ওনাদেরকে এটাকে কেন্দ্র করে ওনাদের উপর নির্যাতন এবং ওনাদেরকে হাত পর্যন্ত তুলেছেন ম্যানেজমেন্টের অন্যান্য যারা দায়িত্ব আছেন তারা। দর্শক আমরা আরেকটু যদি ওনার সাথে কথা বলতে চাই, আপনাদের কি সমস্যা? আমাদেরকে না জানি মেলটা বন্ধ করে দিচ্ছে,
এখন মেলটা বন্ধ করবো, আমাদের শ্রমিকদের জানাবে না, আমাদেরকে না জানায়। এখন আমরা কর্মকথায় যোগাবো, সামনে একটা ঈদ আসতেছে, আমাদের ছেলে মেয়ে আছে, লেখাপড়ার সুব্যবস্থা নাই। এখন যদি রুম ছাড়ি দিই, আমরা টাকা কোথায় পাবো? অনেক টাকা কোথায় পাবো? এখন যদি মালিক যদি আসে, আমাদের বিজনেস পাওনা ছুটির টাকা 3 মাস 13 দিনের বেতন দিয়ে আমাদেরকে বন্ধ দিতে হবে। 3 মাস 13 দিনের বেতন দিয়ে আমাদের মেল বন্ধ দিতে হবে। ছুটির টাকা আমাদের আমাদেরকে